চিরুনির ডিজাইনে নরম তুলতুলা দুধ ফাকন ফিডা মুহে দিতেই ও করে আল্লা যাবো যে কেউ বানায় তারপর মাত্র 4টা উপকরণের এই দুধ ফাকন ফিডা। Flashback. আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজ আমহে করে ময়দা আর ডিমের কম্বিনেশনে ঠান্ডা ঠান্ডা রেসিপি বানায় দেখাইলাম। প্রথমে লোরার পানি তথা হইরা উতলানি আনা গরম পানির মধ্যে ময়দা দেখাইরা কাই গুইলাম রুটি ফিডার কাই যেবা গুলে অকরে হেবা পানির মধ্যে কিন্তু আমি আগে ওই লবণটা দেয়া লইছি। আজকের রেসিপি দেখে আপনারা যদি বাইক না বানান তে ওইল শীত বা গরম যে কোনো সময় এই রেসিপি অকরে ফার্স্ট ক্লাস। মানে একটা সরাই না থালির মধ্যে একটু জোরানি দাম যখন আতে সয় হেসুম বালা একটু ডইলা হাইরা এটার মধ্যে একটা ডিম মিশাইলাম। তবে আমি যদি আরো বেশ কাই গুলন তে সেই ক্ষেত্রে 2টা ডিম দিন লাগবে। একটা ডিমের বাড়ির মধ্যে ডাইলা হাইরা গুইলা এরপরে খালি ময়দা লগে মিশাই দাম বাস। প্রথম অবস্থাতে লাগবো কি নি হলাম ময়দা অকরে সইরা বইরা গেছে গা, ওখানে আর ঠিক হতাম না, এরকম কিন্তু আর থাকতো না। অকরে সময় লইয়া হাইরা বালা হইরা মতলে একটু পরে ঠিক হয়ে যাবো গা। যখন দেখবো যে এরকম আগ লাগলা হয়ে গেছে গা, চিন্তা করুন না যে একটু অনেক ঘি দেখায় অকরে আধারে ডইলা লেবেন, একটু পরে অকর রুটি পিঠা কাইল লুচুনি হয়ে যাবো গা। এই রেসিপির বিশেষত্ব ওই এইটা এরম বা ওইলে মনে হয় যে পিঠা অকরে পারফেক্ট হইব। আমি অল্প একটু কাই গুলছি দেখে একটা ডিম হয়ে দিছি, দেখছি কত সুন্দর হয়ে গেছে গা, আর কতটা নরম হয়েছে। ওখানে ফিরির মধ্যে থইয়া হাইরা বাগান হয়ে লাম, ওখানে করে হাঁসটি বানাইলাম। অবশ্য এই পিঠা রেসিপি বানাইতে উপকরণ লাগে মাত্র 4টা, ময়দা ডিম দুধ চিনি বা যে কোনো সময় বানায় তারপর অকর ঠান্ডা ঠান্ডা পরিবেশন হলে যে কেউ পছন্দ করবো। তবে অনেকে আবার প্রশ্ন হতার ময়দা বাদ দেহারা আটা দেহারা নি বানান যাবো। আটা দেহারা বানাইলে কিন্তু হিরুম ভালো লাগতো না, ময়দা দেহারা বানাইলে গ্রান্ডাও সুন্দর আইব। এরকম লম্পা লম্পা শেপ দিছি, অকরে মিষ্টি লসুন ওখানে একটা নয়া কাহই লইছি, কাহইয়ের মধ্যে একটু আনি তেল মিশাইয়া হাইরা বা ঘি মিশাইয়া হাইরা ওখানে এটার মধ্যে দেওয়া হয়েছিল ডলা। আমি কিন্তু ঘি ওই মিশাইছি, ঘিটা মিশাইলে সুন্দর একটা গ্রান্ড আয়। এরম বা লম্বা হইরা চিরুনি যত্তানি অকরে এরম বা দেহারা দিছিল ডলা। চিরুনির যে অংশটা আছে এটা অকরে সাপ উঠবো আর সুন্দর একটা নকশা হয়ে যাবে। দেখছুন কত সহজে একটা নকশা হয়ে যেতেছে গা। এরম বা উল্টা ফিটিতে টান দিবেন অস্ত হইরা দেখবেন যে কত সুন্দর নকশা হয়ে গেছে গা। ওখানে এরম বা বলডায় হাইরা মাথার মধ্যে বালা হইরা চিপ দিবেন। আমি অবশ্য কয়েকটা বালা হইরা চিপ দিছিলাম না, যার ফলে বাজার সময় কয়েকটা সুইটা গেছে গা। দেখতে অসাধারণ একটা রেসিপি, অকরে হামুক ফিডা লুচুন লাগতেছে। অবশ্য এই ফিডা কিন্তু দুধে বিজানি ওইব তেলের মধ্যে বাইজা হাইরা। অনেকেই তো মনে হতাছুন ও মায়া মায়া গো বেডিটা কত সুন্দর ফিডা বানাই তারে, কেউ একবার দেখলোই এই ফিডাটা বানাই তারবো। অকরে রুটি ফিডা বানানি যেরম সহজ অকরে হিরুম। অনেকেই তো আবার মনে হরবাই ও মায়া মায়া গো বেডিনি মাথা আসইরা হেকা হই ধারা ফিডা বানাইতাছে হরেক মালের বেডারেন তে অকর নয়া কা হইডা কিন্না হাইরা ফিডাটা বানাইতাছি। অকরে ইনটেক স্পেশাল কা হই যেটা দেখা আমি শুধু ফিডা ওই বানাই বানানি কিন্তু অকরে ওই সহজ দেখতে যেরকম সুন্দর খাইতে এর চাইতে বেশি অসাধারণ। অকরে মুহে দিলে তুলার মতো আইলা যাবো গা। দেখছুনি ব্যাগটা ওই বানানি শেষ হয়ে গেছে গা। কয়েকটা ময়দা দেহারা কত গুছা ফিডা হইছে। এই ফিডার মধ্যে 1 কেজি দুধ ব্যবহার করুন লাগবো। ওখানে একটা লড়া বয়া হাইরা তেল দিছি বেশ এর ডাইলা অকরে তো তাও আইলে ওখানে খালি একটা ফিডা খালি সাইডা দেম। প্রথমে লাড়া চারা হরুন যাইতো না, ফিডারি যখন উপরে বাইসা উঠবো ফুল্লা উঠবো তখন ওই লাড়া চারা হরুন লাগবো। দেখছুনি বলা উপরে ফুল্লা আইতাছে, কয়েকটা মাঝখান দ্বারা সুজা যেতেছে। ওই যে বালা হইলে যে চিপ দিছিলাম না জিরুম ওই ও ফিডা কিন্তু ওখানে আরো হাঁসটা সুন্দর হইয়া বাসছে। অকরে হামুক ফিডা লুচুন লাগতেছে গোল্ডেন ব্রাউন হইরা অকরে মসমসা হইরা বাইজা খালি জাস্ট উড়াইলাম। হালকা বাজার কোনো দরকার নাই গা, যেরুম আমরা মসমসা বাজি হেরুম ওই বাইজা খালি উড়াইলাম। 2 খোলা ফিডা হইছে, ওখানে খালি এটা দুধের মধ্যে ভিজাইলাম বাস। ফিডা না বানান কি অনেক কঠিন কাম, যারা রুটি বানা তারাও এই ফিডাটা বানাই তারপর যদি ইচ্ছা থাকে গরমের মধ্যে এই রেসিপি আরো বেশি ভালো লাগে। ওই যে ফ্রিজের মধ্যে ঠান্ডা হইরা খাইলে অকরে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। 1 লিটার দুধ বয় দিছি চুলার মধ্যে, একটু লবণ দেহারা মিশাই দিছি। যখন উতলানি আইবার হয়েছে তখন চিনি আর নাইরল দেহারা আবারও মিশাই দিছি। বালা হইরা দুধটা যখন জাল হচ্ছে 2-3টা উতলানি আইছে হে বালা খালি এই গরম দুধটা ফিডার মধ্যে দেওয়া হয়েছিল ডাইলা। অবশ্য চুলার মধ্যে ফিডা দিলেও কোনো সমস্যা নাই, আবার এইবার দিলেও কোনো সমস্যা নাই। একবার দিলে ওই অফিডারি তো সুন্দর বাচ্ছি ওই হাইঞ্জার সময় ফিডারি বানাইছি। ফিডা বানায় হাইরা যখন অকর ঠান্ডা হয়ে গেছে তখন অকর সারা রাতে লেগে ফ্রিজে থয়ে দিছি। এরম ভাই বানাইবেন অকরে বিনা বেলা উঠতে হাইরা দেখছুনি বলা কত সুন্দর হয়েছে। দুধ কত্তানি টাইনা নিছে গা। আর যদি দুধ দিতাম তাহলে মনে হয় যে আরো সুন্দর হয়ে বীজ লইলো, তবুও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখতে যেরকম সুন্দর খাইতে কিন্তু এর চাইতে বেশি অসাধারণ। এতানি ফিডা কিন্তু বানাইছিলাম না, হুইল্লা অকর ডবল হয়ে গেছে। দেখছুনি বলা অকরে ওই নরম, যারা এই ফিডা বানায় খাইছুন তারা তো বুঝুনি ময়দা বা ডিমের কোনো গ্রান হয়ে থাকে না, অনেক অসাধারণ। কেউ খাওয়াইলে বুঝতোই না এটা